ছেলের আবদারে পিঠা বানানো শুরু করলাম। এবার সে খাবে চিতাই পিঠা এবং পাটিসাপটা। তো আমার মাটির যে খোলাটা থাকে সেই মাটির খোলাটা নেই। আসলে অনেক আগে কেনা হয়েছিল। তো গতবারও আমি চেষ্টা করলাম একটু সিলভারের কড়াইয়ে করার। তো এবারও তাই করছি। গ্যাসে করা তো। তো আমার কোনো ঢাকনাও নেই। যার কারণে একটা বাটি দিয়ে ঢেকে করছি। চেষ্টা করলাম। পিঠাটা অনেক নরম হইছে, অনেক সফট হইছে। কিন্তু ফুলেনি। তো বুঝলাম না। তবে ভিতরে অনেক জালিদার হইছে পিঠাটা। কিন্তু ফুলল না কেন এটাই বুঝতে পারলাম না। তো যাই হোক পিঠার এই ব্যাটারের মধ্যেই আমি আবার একটু গুড় দিয়ে সেটাকে আবার পাটিসাপটার জন্য রেডি করলাম। একটু গুড় আর একটু আটা, গমের আটা মিক্সড করে একটু পাটিসাপটার জন্য তৈরি করে নিলাম। নিয়ে ছেলের বাবাকে বলেছিলাম যে একটু খিরসা এনে দিতে। তো সে খিরসা না এনে মানে খিরসার মতনই একটা ক্ষীরের মতন একটা কি যেন এনেছে। খুব অল্প ছোট একটা প্যাকেট। মানে উম ২-১ টা করে প্যাকেট আছে। ৫০ গ্রাম করে খিরসা সেটা দিয়েই মোটামুটি পিঠাটা বানালাম। তো পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর নিজেই নিজের প্রশংসা করলাম আরকি। কেউ তো করবে না। কারণ কাউকে তো আমি খাওয়াতে পারছি না। খাওয়াতে পারলে হয়তো প্রশংসা করত। এই হলো আমার পিঠাগুলো। তো পিঠাগুলো ছেলে অনেক মজা করে খেয়েছে। ভালো লাগলো। সবাই মজা করে খেয়েছে পিঠাগুলো। এট লিস্ট আমিও খেয়েছি। আর এটা হচ্ছে আমার পিঠাগুলোর ফাইনাল লুক। কেমন হয়েছে সকলে বলবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।